এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা। আর প্রথম দিনেই বড় খবর, এমন এক ঘটনা যার রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ভাবছেন তো প্রথম দিনে এমন কি ঘটলো? এবার সেটাই বলি আপনাদের। ভোটার তালিকা সংশোধনের প্রথম দিনেই বিতর্ক পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুর নিগমের 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পা রায়কে বুথ লেভেল অফিসার বা বিএলও টিঙ্কু পোদ্দারের সঙ্গে ভোটার গণনা এবং যাচাইয়ের সময় দেখা যাবার প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এই ঘটনাটা ঘটেছে 25 নম্বর ওয়ার্ডের 100 নম্বর বুথের ফুলজোর এলাকায়। জানা গিয়েছে বুথ লেভেল অফিসার টিঙ্কু পোদ্দার এবং বিএলএ 2 মানস ব্যানার্জি ভোটার ফর্ম বিতরণ এবং তালিকা যাচাইয়ের কাজ করছিলেন। মানস ব্যানার্জি বলেন, কোনো সমস্যা নেই, আবহাওয়াও ভালো, আমরা আশা করছি কাজ নির্বিঘ্নে হবে। আমি অফিসারকে বাড়িগুলো চিহ্নিত করতে সাহায্য করছি, যা জিজ্ঞাসা করা হচ্ছে তা করার চেষ্টা করছি। কি বলছেন বিএলএ 2 মানস ব্যানার্জি, শুনবো। সমস্যার মুখে পড়তে হয়েছে কিছু? না, কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। আমরা সুন্দরভাবে কাজ করছি, ওয়েদারও সুন্দর, ম্যাডামও এসেছেন, সব কিছুই সুন্দরভাবে হচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না বা আশা করি হবে। কোন এলাকা আর কত নাম্বার বুথ করছেন? আমাদের এটা ফুলঝোর এপি স্কুল যদি বুথ বলেন, আর পার্ট নাম্বার হচ্ছে 100, বুথ নাম্বার হচ্ছে 100। কি হিসাবে কাজ করছেন আপনি? বিএলএ 2। আচ্ছা, সুষ্ঠুভাবে কাজ চলছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে হচ্ছে। ম্যাডাম খুবই সুন্দর সহযোগিতা করছেন, উনিও ওনার কাজ করছেন, আমিও যেগুলো আছে উনি তো আর চেনেন না, সেই বাড়িগুলোতে আমি নিয়ে যাওয়ার ওনাকে সাহায্য করছি, যেটুকু তারা বলছেন আমি সেটুকু সাহায্য করার চেষ্টা করছি। ম্যাডাম খুবই কোঅপারেটিভ। বিএলও টিঙ্কু পোদ্দার জানান, কাজ শুরু করেছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমার অধীনে মোট 877টি পরিবার আছে। বিএলএরা আমাকে সহযোগিতা করছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক বাড়িতে 3 বার করে যাওয়ার কথা, আমি সেই নিয়ম মেনে কাজ করব। পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের কাজ করতে আসিনি, নির্বাচন কমিশনের নির্দেশে আমি কাজ করছি। কি বলেছেন বিএলও টিঙ্কু পোদ্দার, শুনবো। কাজ আমি আজকে শুরু করেছি, এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন মানে কোন কোন বুথে আপনি আজকে যাবেন? বুথ তো আমার একটাই, মানে যে বুথে কাজ আমি সেটাই জাস্ট ফার্স্ট শুরু করেছি। আচ্ছা, মানে সুষ্ঠুভাবেই হচ্ছে? হ্যাঁ, সুস্থভাবে হচ্ছে। কোনো সমস্যা দিদিকে? না, আমার বিএলএরা আমাকে ভীষণ সহযোগিতা করছে, আমার এখনো পর্যন্ত কোনো সমস্যা সেরকম হয়নি। কোন কোন জায়গায় ঘুরলে কোন কোন বুথ আপনি দেখছেন? আমি একটাই বুথ দেখছি। 100? ফুলঝোর। কতগুলো বাড়ি আছে এখানে? আমার হাউস হোল্ড মোটামুটি 850-এর ওপরে, মানে 877-এর। না, একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আপনি জমা দিচ্ছেন, বুঝিয়ে বলছেন, কিন্তু যখন মানে ফেরত নেবেন সেটা আপনি স্কুলে নেবেন বলছেন। আমাকে তো একটা লোকেশন বলতে হবে, বা আমি হয়তো বাড়ি বাড়িও আসতে পারি। আপাতত আমি কাজটা জাস্ট শুরু করেছি, আমার কাছে এখন সমস্ত ডকুমেন্টস আপাতত পাইনি। আমরা এখন এসডি অফিস থেকে পুরোটা পাইনি। যখন পাবো, আমাদের নিয়ম আছে 3 বার আসা তার বাড়িতে, এবং আমরা যথারীতি সেটা পালন করব। আপনি যাদেরকে নিয়ে বেরিয়েছেন তাদের তৃণমূলের লোক রয়েছে? দেখুন, আমি এখানে পার্টির হয়ে কিছু কথা বলতে চাই না, আমি পার্টির হয়ে এখানে নামছিও না। আমাকে ইলেকশন অফিস থেকে রিক্রুট করা হয়েছে, আমি ইলেকশনে কাজ করছি না। ওনাকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে একজন বিএলএ আমাদের সহায়তা করবে, আর উনিও আমার বিএলএ হিসেবে নাম আছে, ওনারও নাম আছে বিএলএ 2 বলে। বাপ্পার বিএলএ হিসেবে নাম আছে? হ্যাঁ, আপনি চেক করেছেন? হ্যাঁ, অবশ্যই। এখন চেক করিনি, আমাকে জাস্ট টোটাল একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওনাদের, কোনো নাম নির্দিষ্টভাবে কিন্তু আমার কাছে আসেনি। বিএলএ নন? সেটা যাই হোক, আমাকে যেটুকু বলা হয়েছে এটা নিয়ম বহির্ভূত জানেন কি আপনি? না, আমি সেটা বলতে পারবো না। আপনি অ্যালাউ করবেন এরপরে যদি কোনো বিএলএ না, আমি নিয়মের বাইরে কোনো কিছুই অ্যালাউ করি। আপনার এই বুথে কত ভোটার আছে? 877। আপনি একা সামলাতে পারবেন? এখন আমি বাধ্য, এটা যেহেতু ইলেকশন কমিশনের যেহেতু অর্ডার আছে, আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। আপনি কি মানে প্রত্যেকটা বাড়িতেই 3 বার যাবেন না স্কুলে ডাকবেন? আমি চেষ্টা করব, না আমার যেটা নিয়ম, আমি নিয়মের বাইরে কোনো কিছু করব না। এদিকে বাপ্পা রায় বলেন, দলের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের বিএলএ 2-দের সহযোগিতা করছি। যারা নিয়োগপত্র পেয়েছেন তারা উৎসাহের সঙ্গে কাজ করছেন। আমি শুধু বিএলএ 2-এর নিয়োগপত্র দিতে এসেছি। কি বলছেন তৃণমূল নেতা বাপ্পা রায়, শুনবো। সকাল থেকে আমাদের দলের নির্দেশ মতন সব বিএলএ 2-দের আমরা সাপোর্ট করার জন্য সব রকমভাবে এগিয়ে এসেছি। আমাদের বিএলএ 2 যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সকাল থেকেই খুব উৎসাহীভাবে কাজ করার জন্য এগিয়ে এসছে। আমরা 8টার থেকে ওয়েট করছিলাম যে আমাদের বিএলও ম্যাডামরা কখন আমাদের ওয়ার্ডে আসবেন, তাদের সাথে আমরা মানুষের সাহায্যার্থে কিভাবে আমরা যাব, সেই জন্যই আমরা সকাল থেকে তৎপর ছিলাম। বলছি, থাকা যায়? বিএলও যে বাড়ি বাড়ি ঘুরছে, কি থাকা যায় তাদের সঙ্গে? না, আমার থাকা যায় না তো।
তাহলে আমি তো থাকছি না। আমার বিএলএ 2 এর যে ফর্মটা আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসতে দেরি করেছিল। আমি সকালে সংগ্রহ করি আমাদের ব্লক অফিস থেকে। সকালে সংগ্রহ করার পর আমি দেখছিলাম যে আমাদের বিএলও এবং আমাদের বিএলএ 2 দুজন মিলেই কাজ শুরু করেছেন। আমি সেই জন্য বিএলএ 2 এর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জাস্ট এখানে দিতে এসেছি। এদিকে স্থানীয় ভোটার পূজা কুমারী বলছেন তারা এসে আমাদের ভোটার কার্ডের ফর্ম দিয়েছেন এবং আমাদের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করেছেন। আমাদের নাম তালিকায় আছে, কি বলছেন স্থানীয় বাসিন্দা পূজা কুমারী, শুনবো। ये वो कुछ फॉर्म देने आए थे हमें हाँ, किस लिए? फिल करने के लिए, वोटर आईडी कार्ड के लिए। क्या बोलना चाहते हैं? फॉर्म फिल करके देना पड़ेगा। ठीक। आप जो समझे वही बोलिए ना, हिंदी में बोलिए। आप तो हिंदी में बोलिए, हिंदी में। जी ये देखने के लिए आए थे कि वोटर आईडी कार्ड में लिस्ट में नाम है कि नहीं इन लोग का। तो आप लोग का वोटर लिस्ट में नाम है? हाँ नाम है। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজার সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা তথা বিধায়ক লক্ষণ ঘড়ুই তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ শুধুমাত্র যাদের নাম বিএলএ 2 হিসেবে অনুমোদিত তারাই উপস্থিত থাকতে পারবেন। তাহলে তৃণমূল নেতারা কেন বুথে যাচ্ছেন? যদি এটা সত্যি হয় তবে এটা কি ভয় দেখানোর জন্য? মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন দেখে নেব, তাহলে কি সেটাই বাস্তবায়িত হচ্ছে? তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই রাজনৈতিক নেতা বৈধ কাগজ ছাড়া বুথে যেতে পারেন না। আমরা অভিযোগ করব এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলবো। তারা আতঙ্ক তৈরি করতে চাইছেন। বিজেপি বিধায়কের অভিযোগ, নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে শুধুমাত্র মৃত ভোটার, অনুপ্রবেশকারী বা যাদের নাম একাধিক স্থানে রয়েছে তাদেরই তালিকা থেকে বাদ দেওয়া হবে। কমিশন তার কাজ সঠিকভাবে করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত এবং আতঙ্কিত করার চেষ্টা করছে, এটা আমরা বরদাস্ত করব না। কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, শুনবো। দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে যে অল পার্টির যারা বিএলএ 2 যারা পার্টির প্রতিনিধিত্ব করবে তারা থাকতে পারে। যে কোন কারণে তৃণমূল নেতা ওয়ার্ডে ঘুরছেন সেই বিষয়ে আমার জানা নেই। আপনি বলছেন, শুনলাম, আমি খবর নিচ্ছি। যদি হয়ে থাকে কেন উনি ঘুরছেন, তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যে আমরা দেখে নেব, ভয় দেখানোর জন্যে, মানুষ আতঙ্ক করার জন্যে? কোনো অবস্থাতেই কোনো নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএলএ 2 ছাড়া ঢুকতে পারেন না, ঘুরতে পারেন না। আর যদি ঘুরে অভিযোগ করব, কমপ্লেন করব, আর মানুষকে বলবো এই থেকে বঞ্চিত থাকুন, এদিকে ঢুকতে দেবেন না। কারণ এরা চায় মানুষকে ভয় দেখে আতঙ্ক তৈরি করে পরিবেশকে নষ্ট করা। নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যারা বৈধ ভোটার, আর যারা মারা গেছে, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা 3 জায়গায় নাম আছে, তাদের নাম বাদ যাবে। অত নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত তৈরি করে এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বরদাস্ত করব না, নির্বাচন কমিশনও করবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।